Assalamualaikum my dear student, I hope you all are well. So as you all know that we are starting a new chapter, and here we can find a group of boys, and among these boys we have known two boys name, and these are Anant and Gopala. So we have seen that Gopala and Anand, the group of the boys, went a toy shop, and there they found a group of boys who are very rich and engineers children, and who are the permanent customer of this toy shop. So there we have seen that they are began a quarrel, means they made a quarrel about or on the Beyblade, means who will buy the Beyblade. And as we have seen that the shopkeeper has just one Beyblade, and Sunil, the rich boy, said that he will take, and here Gopala and his friend Anil also say that he will take the Beyblade. So next see what will happen. So we are going to read the book. Okay, now look at the book with me. আমরা আগের দিনে দেখেছিলাম যখন শপকিপারটা বলল সুনীলকে যে আমি কি একটা অর্ডার লিখব, তখন সুনীল বলল না আমি তো এটা কিনছি। আবার তখন যে ও আবার অনন্তের দিকে ঘুরলো, শপকিপারটা বলল তাহলে তোমাদের জন্য অর্ডার লিখি। সে বলল না না আমরা তো এটা কিনছি, আপনি বলুন এর দামটা কত। তাহলে এবার কি ঘটে আমাদের দেখার বিষয়। সুনীল টার্নড রেড, সুনীল লাল হয়ে গেল। তো আমরা কখন বলি বলো তো লাল হয়ে গেল? যখন কেউ অত্যন্ত রেগে যায়, তাই না? ইফ ইউ সেল দ্যাট Beyblade টু দোজ ভিলেজার্স, যদি আপনি এই Beybladeটাকে ওই গ্রামবাসীদের বিক্রি করেন, মানে ওই গ্রামের ছেলেগুলোকে আর কি বিক্রি করেন, আই উইল মেক শিওর, আমি নিশ্চিত করব, মাই ফ্রেন্ডস অ্যান্ড আই নেভার বাই স্টাফ ফ্রম ইউ, যে আমি আর আমার বন্ধুরা কেউ আর আপনার থেকে কোনো জিনিস কিনবো না। তাহলে সুনীল কি হুমকি দেখালো, যে আপনি যদি এই গ্রামের ছেলেগুলোকে Beybladeটা বিক্রি করে দেন, তাহলে আমি বা আমার বন্ধুরা কেউ কিন্তু আপনার দোকান থেকে কোনো জিনিস কিনবো না। A face sought out and hit him in the face. A feast মানে জানো এই মুঠো, এই যে মুঠো হয় না, এই মুঠোকে ফিস্ট বলে। এ ফিস্ট sought out, একটা ফিস্ট আসলো, অ্যান্ড হিট হিম ইন হিজ ফেস, আর তার মুখে একটা জোরে হিট করলো। তাহলে কি বুঝলাম, যেটা ঘুষি মারলো, তাই তো? সুনীল রিল্ড ব্যাকওয়ার্ড, সুনীল গড়িয়ে গেল পেছনের দিকে। আচ্ছা, গড়িয়ে গেল মানে পড়ে গেল না, মানে যে পেছন হেঁটে যাওয়া তাকেই বলছে। হিজ ফ্রেন্ড ব্রিস্টল, তার বন্ধুরা খুব রেগে গেল। অনলি দ্য ইন্টারভেনশন অফ মানি স্যার প্রিভেন্টেড আ ফুল ফ্লেজড ফাইট, শুধুমাত্র মানি স্যার তার মধ্যে এসে পড়ায় ওরকম একটা ভয়ঙ্কর ফাইটটা থেকে বেঁচে গিয়েছিল। দ্য নেক্সট ডে, পরের দিন, মানি স্যার ডিসকভার্ড দ্যাট, মানি স্যার এটা দেখলো যে গোপালা হ্যাড বিন সাসপেন্ডেড ফ্রম স্কুল ফর আ উইক, যে গোপালকে এক সপ্তাহের জন্য স্কুল থেকে সাসপেন্ড করা হয়েছে। বাট ওয়াজ ইট সাচ আ বিগ ডিল, হি আস্কড, সে বলল এটাই কি খুব বড় একটা কাজ? বয়েজ ফাইট অল দ্য টাইম, বাচ্চারা তো সবসময়ই মারপিট করে। দ্য হিন্দি টিচার স্ট্রাকড ইন রিপ্লাই, হিন্দি টিচারটা বেশ চড়ে গেল, মানে একদম খুব কম্পন দিয়ে ফেললো, সে রেগে গিয়ে আর কি রিপ্লাই করলো। দ্য ভায়োলেন্স ওয়াজ রং, ভায়োলেন্সটা খুব খারাপ, বাট গোপালা হ্যাড সার্টেনলি বিন প্রভোকড, কিন্তু গোপালাকে সে সময় যেন প্রভোকড করা হয়েছিল। প্রভোকড মানে হচ্ছে প্ররোচনা করা, মানে কোনো কিছু করার জন্য আমরা যখন বাধ্য করি না, কোনো পরিস্থিতির ফলে যেটা করি তাকে আমরা প্রভোকড বলি। মানি হ্যাড আ ফিলিং দ্যাট, মানির একটা ফিলিং ছিল, দেয়ার ওয়াজ সামথিং মোর টু গোপালার সাডেন আউটব্রাস্ট, যে গোপালে যে হঠাৎ করে এরকম আউটব্রাস্ট করলো, ওরকম হয়ে পড়ে আর রেগে গেল, তার পেছনে আরও কিছু কারণ ছিল। আফটার লাঞ্চের পরে মানি এক্সকিউট হিম টু দ্য প্রিন্সিপাল অ্যান্ড রোড আউট অন হিজ স্কুটার। তাহলে কি লাঞ্চের পরে মানিশার প্রিন্সিপালের কাছে একটা এক্সকিউজ দেখালো, দিয়ে সে তার স্কুটারের উপরে উঠে বসলো। হেডিং ওয়েস্ট টুয়ার্ডস দ্য ড্যাম প্রজেক্ট, তাহলে ওয়েস্টের দিকে চললো ড্যাম প্রজেক্টের দিকে।
গ্র্যাজুয়ালি দ্য সেটিং বিকেম রুরাল। আচ্ছা, সেটিং মানে এমনিতে আমরা যেটাকে সেট করি, বাট এখানে সেটিং মানে আমরা বলবো জায়গাটা, হ্যাঁ, বা দৃশ্যটা। লেকিন যতই যেতে লাগলো সেই দৃশ্যটা আরও বেশি গ্রাম্য হতে লাগলো। একটা ফর্ক ইন দ্য রোড। আচ্ছা, ফ্রক মিনস আমরা ছোটোবেলা থেকে জানি কাঁটা চামচ। এখানে হচ্ছে যে রাস্তা মাঝে মাঝে ভাগ হয়ে যায় না, সেই ভাগটাকে ফ্রক বলছে। দ্যাট আ ফ্রক অফ দ্য রোড, ওই রোডের একটা মানে ভাগ হয়ে গেছে যেরকম, এরকম একটা জায়গাতে। হি কনসাল্টেড দ্য ডিরেকশন টু গোপালাস হাউস। সে গোপালের বাড়িটার রাস্তাটা বা দিকটা সে কনসাল্ট করে নিয়েছিল। দ্যাট হি হ্যাড পারসিউডেড আর নার্ভাস আনন্ত টু গিভ হিম, যে একটা নার্ভাস আনন্ত তাকে যে রাস্তা বর্ণনাটা দিয়েছিল সেখান থেকে। তাহলে এখান থেকে বুঝলাম যে মানি স্যার গোপালার বাড়িটা কার থেকে জানলো? আনন্তের থেকে, যে কিনা ভালোই নার্ভাস ছিল। কেন নার্ভাস ছিল বলো তো? ওর জন্যই তো মেন ঝগড়াটা বাঁধলো, তাই না? ও বেবলেটা কিনতে গিয়েছিল বলেই তো মোটামুটি ঝগড়াটা হলো। মানি চুজ দ্য লেফট ফর্ক অ্যান্ড ফাইনালি রিচড অ্যা সেটেলমেন্ট। মানি লেফট যে রাস্তাটা বেঁকে গেছে সেটা ধরলো আর তারপরে একটা সেটেলমেন্টের কাছে এলো। হুইচ আইরনিক্যালি, যেটা হাস্যরসভাবে, লুকড ডিস্টিংক্টলি আনসেটেলড, যেটা মনে হচ্ছে কোনো সেটেলডই হয়নি এখানে। দ্য হাউসেস অ্যান্ড স্টোরেজ আর মেকশিফট। এই বাড়িগুলো বা সব দোকানগুলো ছিল অস্থায়ী। মেড ফ্রম টিন অ্যান্ড অ্যাসবেস্টস, সব টিন কিংবা অ্যাসবেস্টস দিয়ে তৈরি ছিল। ইনস্টেড অফ ব্রিক অ্যান্ড মর্টার, ইট বা ওই বালি সিমেন্টের বদলে ওখানে সব কিছু টিন আর অ্যাসবেস্টসে তৈরি ছিল। হি ফাউন্ড গোপালাস হাউস, সে গোপালের বাড়িটা দেখতে পেল। অ্যান্ড নক করলো। আ ওম্যান অ্যাপিয়ার্ড অ্যাট দ্য ডোর, একটা মহিলাকে দরজায় দেখা গেল। নমস্কার মা, আর ইউ গোপালাস মাদার? নমস্কার মা, আপনি কি গোপালের মা? আস্কড মানি ইন দ্য লোকাল ল্যাঙ্গুয়েজ, মানি সেই লোকাল ল্যাঙ্গুয়েজে কথা বলল। ফোল্ডিং ইজ পামস ইন গ্রিটিং, তার হাত দুটোকে ফোল্ড করলো গ্রিটিংস হিসেবে, মানে যে হাত জোর করে বলে না নমস্কার, নিশ্চয় যেন কীভাবে বলে, তো ওইভাবে। হি নডেড, সে মাথা নাড়ালো। লুকিং ওয়ারি, মানে সতর্কভাবে যেন দেখে তাকে আর কি দেখতে চাইছে যে গোপালের মা হিসেবে কেন তাকে লোক জানতে চেয়েছে। তখন মানিশার কি বলছে দেখো, আই অ্যাম গোপালাস ইংলিশ টিচার, আমি গোপালের ইংলিশ টিচার। তার মাদার লুকড ফিয়ারফুল, মাকে তো বেশ ভয়াবহ লাগলো, মানে মা বেশ ভয় পেয়ে গেছে। ইজ দেয়ার এনি মোর ট্রাবেল, আরও কি কোনো সমস্যা হয়েছে? নো, নাথিং দ্যাট, মে আই কাম ইন? না না, এরকম কিছু নয়, আমি আসতে পারি? সি স্টেপড অ্যাসাইড, সে ভেতরে একটু সরে গেল। টু লেট মানি এন্টার, মানিকে ঢুকতে দেবার জন্য। হি স্যাট ডাউন অন দ্য স্ট্র ম্যাট, সে একটা স্ট্র ম্যাটের উপর বসলো। আচ্ছা, স্ট্র ম্যাট কাকে বলে বলো তো? মাদুর তো অনেক জিনিস দিয়ে তৈরি হয়, তো মাদুর নাকি খড় দিয়েও তৈরি করা যায়, মানে যে ধান গাছের খড় হয় না, ওই খড় দিয়েও নাকি তৈরি করা যায়। সেই খড় দিয়ে তৈরি ম্যাটের উপর বসলো। সে স্প্রেড ফর হিম, যেটা সে তার জন্য পেতে দিল, স্প্রেড মানে বিছিয়ে দিল। তাহলে ভাবো গোপালেরা এতটা গরিব ছিল যে ওদের কিন্তু একটা চেয়ারও ছিল না। ওর মা তাহলে স্যারকে কিসে বসতে দিল? মাদুরে বসতে দিল। লুকড আপ অ্যান্ড স্মাইল, তারপরে কী করলো? হাসলো, দেখলো আর হাসলো। আই কেম টু টেল ইউ দ্যাট, আমি এসেছি আপনাকে এটা বলতে চেয়ে, গোপালা হ্যাড নেভার গিভেন মি অর এনি অফ হিজ টিচার্স এনি ট্রাবল, গোপাল আমাকে বা ওর কোনো টিচারকে কখনো কোনো সমস্যায় ফেলেনি। দ্য মাদার্স জ ড্রপড ওপেন ইন সারপ্রাইজ, মা তো খুব অবাক হয়ে গেল। আচ্ছা, এই যে জ ড্রপড ওপেন মানে হচ্ছে গাল হাঁ হয়ে যাওয়া। দেখবে আমরা অবাক হয়ে গেলে মাঝে মাঝে গালটা হাঁ করে ফেলি না, তো সেটাই। দেন ওয়াই, তাহলে কেন? দ্য কোয়েশ্চেন হ্যাং ইন দ্য ইয়ার, বা প্রশ্নটা যেন বাতাসে ঝুলতে লাগলো। আচ্ছা, প্রশ্নটা বাতাসে কেন ঝুলতে লাগলো বলো তো? এতক্ষণ তো গোপালা ওখানে প্রেজেন্ট ছিল না, হঠাৎ করে গোপালা ওইখানে এসে তাহলে জিজ্ঞাসা করলো, যখন মানিশার বলল যে ও আমাকে বা ওর কোনো টিচারকে কখনো কোনো প্রবলেমে ফেলেনি, তখন তাহলে গোপাল জিজ্ঞাসা করছে তাহলে কেন? দ্য মাদার স্যাডনেস অ্যান্ড কনফিউশন অ্যাপারেন্ট ইন ইট, মায়ের যে স্যাডনেস ছিল বা কনফিউশন ছিল সেগুলোও যেন এতে স্পষ্ট হলো। ইফ দ্য স্কুল হ্যাডেন্ট সাসপেন্ডেড হিম, যদি স্কুল তাকে সাসপেন্ড না করতো,
The other boy's parent would have gone to the police. তাহলে অন্য বাচ্চার পেরেন্টসরা পুলিশের কাছে যেত অ্যান্ড মেক থিংস ওর্স ফর গোপালা, আর জিনিসটা গোপালের জন্য খুব খারাপই হতো। বাট আই ওয়াজ দেয়ার, কিন্তু আমি সেখানে ছিলাম। when the fight took place, যখন মারপিটটা হয়েছিল। the other boys the other boys were in the wrong, not গোপালা। অন্য ছেলেরা ভুল ছিল, গোপালা নয়। So student, we have seen that Manisha came their house, Gopala's house to consult about what happened there, and there he greetings Gopala's mother and sit, and he gave a excuse of Gopala suspended that if they do not or did not suspended Gopala, then the others boys or Sunil's parents complain to police. That's oath for Gopala, isn't? So let's see what will happen in the next class. So you all read this properly, and if you have any problem then you can send me. Assalamu alaikum.